হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গৌরিজাস কিচেনে আরও একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমি বানাবো ডিমের একটা খুবই মজাদার রেসিপি। চলুন তাহলে দেখে নিই এর জন্য কি কি জিনিস ব্যবহার করছি। প্রথমে এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে দুভাগ করে কেটে নিলাম। সমস্ত ডিমগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। ডিমের গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। পেপার ফ্রাই মশলাটা তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটা অপশনাল আছে, যেটা আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন। সাথে গোটা গোলমরিচ, আবার আপনারা গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গোলমরিচ গুঁড়ো যেহেতু ব্যবহার করছি তো সেটা আমি পরে অ্যাড করব। শুকনো কড়াইতে মশলাগুলো ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে পেস্ট করব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জারে নিয়ে নিলাম। এবার মশলাটাকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। যেহেতু আগে আমি গোটা গোলমরিচ ব্যবহার করিনি, তাই আমি এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়োটাকে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এখানে এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো একটু নিচে দিকে করে দেব, যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। একইভাবে বাকি ডিমগুলোকেও ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে রাখবো। ডিমগুলোকে তুলে রাখছি। একই তেলেই প্রথমে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প কারি পাতা দিচ্ছি। এটা একদমই অপশনাল আছে, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ভালোভাবে পেঁয়াজ আর কারি পাতাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো দেব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে এবার মিশিয়ে নেব। 1 চামচ আদা রসুন বাটা দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আগে থেকে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্ত মশলাগুলোকে মিলিয়ে নিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট মশলাটাকে একটু রান্না হতে দেব। সামান্য পরিমাণ এখানে জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে আরেকবার
মিশিয়ে নেব। এবার দিচ্ছি 1 চামচ ঘি, অল্প জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ হতে দেব, যাতে সমস্ত ডিমগুলোর মধ্যে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। ওপর থেকে অল্প কারি পাতা ছড়িয়ে দিচ্ছি আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেপার মশলাটা। আজকে আমাদের রেসিপি এগ পেপার ফ্রাই তৈরি হয়ে গেছে, যেটা আপনারা গরম ভাত আর পোলাওর সাথে খেতে পারবেন। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যতটা সম্ভব শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এলাম, আবার অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।